ওইখানে আমরা দায়িত্ব পালন করার সময় গণমাধ্যম কর্মীরা বাধার সম্মুখীন হয়েছে কেন? না আপনি এই বিষয়ে কোনো স্টেটমেন্ট তখন দেননি, উপরে কোনো কথা বলেননি। আমরা যারা গণমাধ্যম কর্মী আছি, আমরা যখন ওখানে তথ্য সংগ্রহ করতে চাই, তখন আপনাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু লোক আমাদেরকে হেনস্থা করেছে, আমাদেরকে জিজ্ঞেস করেছে আমরা দালাল। আমরা কি দালালি করেছি? আমরা তথ্য সংগ্রহ করতে গিয়ে যদি দালালি হয়, তাহলে আসলে এই বৈষম্যহীন বাংলাদেশ কোথায় করলেন আপনারা? আচ্ছা, আমাকে দেখতে হবে। আমি যারা যদি আপনাদের ওখানে সিসিটিভি ক্যামেরা আছে নিশ্চয়ই, আপনারা সেটা যাচাই করে দেখবেন। আমরা 3 জন গণমাধ্যম কর্মী, সেখানে আমরা কোনো ফুটেজ সংগ্রহ করতে পারিনি, আমাদেরকে ফোন বের করতে দেওয়া হয় নাই, যে ভিডিও কিছু করতে দেওয়া হয় না, মোবাইল কেটে ভিডিও সব ডিলিট করে দিয়েছে। এটা আসলে এটা কি কথা? আপনাদের এখানে লোকগিরি করেছে, বৈষম্য বিরোধী সংগ্রামী লোকগিরি করেছে, মারা হইছে। প্রমাণ যেন না থাকে, আমরা এই জিনিসটা আগে ছাত্রলীগকে দেখতাম, ছাত্রলীগ নেতাকর্মীরা গণমাধ্যম কর্মীদের উপর ডমিনেট করতো সবসময়। সেই কাজটা এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করতেছে কিনা? আমরা আমাদের জায়গায় আমরা পরিচয় দেওয়ার পরেও ওরা আমাদের সাথে এই বিহেভটা করতে কেন? আমাদের পকেট থেকে ফোনও পর্যন্ত বের করতে দেওয়া হচ্ছিল না, এরকম একটা অবস্থা। মোবাইল বের করে ওরা সব ভিডিও ডিলিট করতেছিল, এখানে যারা করতেছিল। আপনারা একটু বলবেন যে আসলে আমরা যখন নাম বলতে আপনারা ভাই আসলে আপনারা কি বলতে চান? না একটু আমি এখানে এসে শুনছি। জি ভাই, আপনি তো সকল শিক্ষার্থীদের কথা শুনলেন, তারা পরিচয় দিচ্ছে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে তারা যুক্ত ছিল, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হামলা করেছে। আপনি তো শুনলেন, তো এই বিষয়টা আসলে আপনি তাদেরকে আসলে কি বলবেন? একটু যদি এক লাইন বলবেন। ক্লিয়ার করতে পারছেন আপনি কি হয়েছে? ওরাই তো বললো দুইটা গ্রুপ, একটা আমরা একটা গ্রুপ উস্কানি দিচ্ছে, ওরা আসছে। আপনার কি পদক্ষেপে দুই গ্রুপের কথা শোনার পর একটা স্টেটমেন্ট দিবেন আপনাদের পক্ষ থেকে? সেটা কখন নাগাদ হতে পারে যদি একটু জানাতেন আমাদেরকে? আমি একটু আগে দেখি, আমি পুরো 4টার পরে আপনি তো দেখতে পারেন আসলাম, পুরো পরিস্থিতি একটু বুঝতে আপনি একটু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কথা বলছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা হাসনাত আব্দুল্লাহ। এখানে আসলে আমরা যারা গণমাধ্যম কর্মী, যখন হামলার ঘটনা ঘটে, যখন আমরা গণমাধ্যম কর্মীরা যখন এখানে সংবাদ সংগ্রহ করতে এসেছিলাম, তখন সেই গণমাধ্যম কর্মীদেরও কিন্তু সঠিকভাবে দায়িত্ব পালন করতে দেওয়া হয়নি, আমরাও কিন্তু বাধার সম্মুখীন হয়েছি। সেই প্রশ্ন যখন আমরা হাসনাতকে করেছিলাম, তবে হাসনাত কিন্তু সেই প্রশ্নের কোনো উত্তর দেননি। দর্শক, আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর বাংলা মোটর রূপায়ণ টাওয়ারের সামনে থেকে। এখানে এই মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কাণ্ডারি হাসনাত আব্দুল্লাহ গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলছেন।